জুলাই অভ্যুত্থানে লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছেন অনেকেই। তারা সবাই এখনো মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। এদের মধ্যে দিনমজুর রমজান আলীও একজন। তার শরীর থেকে কয়েকটি গুলি বের করা হয়েছে, তবে এখনো ফুসফুসে রয়ে গেছে আরও একটি গুলি। একদিকে চিকিৎসার খরচ, অন্যদিকে পরিবার চালানো। আয় রোজগার নেই, ফলে দুচোখেই অন্ধকার দেখছেন তিনি। লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ বাঞ্চানগর এলাকার বাসিন্দা রমজান আলী গত ২০ বছর ধরে শহরের বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করে সংসার চালিয়ে আসছিলেন। মা বাবা, স্ত্রী ও ২ সন্তান সহ মোট ৬ সদস্যের সংসার তার। প্রতিদিন কাজ করলে মিলত ৫ থেকে ৬০০ টাকা। এ দিয়ে কোনো রকমে চলত তার পরিবার। গত ৪ আগস্ট সকালবেলায় ঘর থেকে কাজের সন্ধানে বের হন রমজান আলী। আর তখন সারা দেশের মতো লক্ষ্মীপুরেও ছাত্র জনতার আন্দোলন ছিল তুঙ্গে। শহরের তমিজ মার্কেট এলাকায় যেতে না যেতেই একের পর এক গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখেন শিক্ষার্থীদের। পিছু না হটে আহত শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হন রমজান। দীর্ঘ ২.৫ মাস ঢাকায় চিকিৎসার পর শরীর থেকে ২টি গুলি বের করলেও এখনো ফুসফুসের পাশে রয়েছে আরও একটি গুলি। ফুসফুসে গুলি থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা ও কাজকর্ম করতে পারছেন না তিনি। আর কাজকর্ম করতে না পারায় তীব্র আর্থিক সংকটে ভুগছেন রমজান। তার চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পরিবার ও এলাকাবাসী। এদিকে রমজানকে গুলি করা সন্ত্রাসী সালাউদ্দিন টিপু সহ জড়িতদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রমজানের পরিবার। পুলিশ সুপার আক্তার হোসেন বলেন, এখন পর্যন্ত চূড়ান্ত যে তালিকা তৈরি করা হয়েছে সেখানে ২৫৯ জন আহত এবং ১৬ জন শহীদ রয়েছে। এদের মধ্যে ৪ জন ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরে ও ১২ জন ঢাকায় শহীদ হন। তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেছেন, আহতদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আহতদের দেশে ও বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে ছাত্র জনতার অভ্যুত্থান দমনে গণহত্যার অভিযোগে বিচার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির আবেদন করেছে বাংলাদেশ। হাসান শাব্বির, ভোরের কাগজ।